তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ ঘটবে। একদিকে বিএনপি, অন্যদিকে যে সমস্ত ক্ষুদ্র দলগুলো রয়েছে বা ইসলামী দলগুলোর নেতৃত্বে বাংলাদেশে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের যেটা মত সেটা হচ্ছে তারা যে কোনোভাবে একটা পরিবর্তন চায়। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটছে। এতদিন ধরে যেই একমুখী রাজনীতি চলছিল, আমার মনে হচ্ছে যে আজকে থেকে তার একটা টার্নিং পয়েন্ট শুরু হলো। আপনারা জানেন যে ঢাকায় ইসলামী আন্দোলনের নেতৃত্বে অনেক ইসলামী দলের সমন্বয়ে একটা বিরাট গণজমায়েত বা জনসভা হয়েছিল চরমোনাই পীরের নেতৃত্বে। সেখানে আপনারা দেখেছেন যে তাদের বক্তব্য যদি আমরা অনুধাবন করি তাহলে তারা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমরা আগের অবস্থায় ফিরতে চাই না। আসলে এই সময় ইসলামী দলগুলো জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে সাধারণ মানুষ আসলে আগের অবস্থায় ফিরতে চায় না। সাধারণ মানুষ নতুন কিছু চায় এবং সেটা যে কোনো প্রকারই যারাই ক্ষমতায় আসুক না কেন, যাদের ক্ষমতায় বসান না কেন, সবাইকে তারা বিশ্বাস করতে চায়। কিন্তু আগের যে ট্র্যাডিশনাল যেই পলিটিক্যাল অথরিটি ছিল সেসব বাদে, অর্থাৎ পরীক্ষিত যারা ছিল, যেসব দল আগে পরীক্ষিত হয়ে গেছে তারা ওখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে এরকম এবং সেই আকাঙ্ক্ষার কারণে কিন্তু জুলাই বিপ্লব হয়েছে। যদিও জুলাই বিপ্লবের ঐক্যকে ভাঙার জন্য অনেক চেষ্টা চরিত্র চলছে সবখানেই, আসলে এই সরকার একটা ভঙ্গুর অর্থনৈতিক দেশকে দাঁড় করিয়ে রেখেছে এটাই বেশি। যেহেতু তারা স্থানীয় সরকার পর্যায়ের যে শাসন কাঠামো সেটাতে তারা হাত দিতে পারে না বা পারে নাই। কারণ হচ্ছে লোকাল গভর্নমেন্ট তো কাজ করছে না। আমরা জানি যে পুলিশ প্রশাসন, আগে পুলিশ প্রশাসন রয়েছে, আমলাতান্ত্রিকতার যেই সার্কেল সেটাও কিন্তু আগের সার্কেলে রয়েছে। তারপরেও জনগণ চায় যে আসলে এই সরকার যে আকাঙ্ক্ষাটা আমাদের সামনে এনেছে বা সাধারণ মানুষ যে আকাঙ্ক্ষাটা সরকারের মধ্যে প্রবিষ্ট করেছে সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে আগে সংস্কার। যদি সংস্কারই না হলো তাহলে এত মানুষ প্রাণ দেওয়ার দরকার কি? মানুষ তো আসলে একটা দল গিয়ে আরেকটা দল ক্ষমতায় আসার জন্য আজকের এই জুলাই অভ্যুত্থান করেনি। গণমানুষ জেগে উঠেছিল বলে জুলাই অভ্যুত্থান হয়েছে এবং জনমানুষ যেটা চায় সেটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন। ডক্টর ইউনূসের অনেক বক্তব্যতেই কিন্তু সেটা বেরিয়ে এসছে, কিন্তু আসলে কতটুকু তিনি সীমাবদ্ধ সেটা হচ্ছে বিষয়। যেহেতু আমরা জানি যে মব তৈরি করে এদেশে যেই ওরা আবার নয়া নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, এটা বুর্জুয়া দলগুলো, যেগুলো পরীক্ষিত বুর্জুয়া দল, সেগুলোই করছে। আমরা বিভিন্নভাবেই সেটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংবাদের মাধ্যমে যদি আপনারা দেখেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি যেগুলো আওয়ামী লীগ করে বেড়াতো, বিভিন্ন জায়গায় নৈরাজ্য যেগুলো করে বেড়াতো, প্রশাসনের যেই মিসইউজ, সেগুলো কিন্তু আবার পুনরায় শুরু হয়েছে। এবং তারা ইঙ্গিত করেছেন যে ইসলামী শাসন আন্দোলন বা চরমোনাইয়ের যে আজকে যে সমাবেশ সেখান থেকে কিন্তু তারা এটা উচ্চারণ করেছেন যে তারা বলছে যে আমরা নাম বলতে চাই না, তবে একটা দল। এটা সবাই জানে, অনুমান করে নয়, সবাই জানে, হয়তো বলতে চায় না। ঘটনা হচ্ছে এরকম যে কথাটা আবার যে আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে যে আমরা আসলে কথা বলতে পারতাম না সেই অবস্থা কিন্তু আবার ফিরে আসা শুরু করেছে, যে আমরা আসলে কথা বলতে পারছি না, কথা বলতে ভয় পাচ্ছি। এই যে আজকের যেই জনসভা, বিশাল জনসভা, এখান থেকে আসলে একটা টার্নিং পয়েন্ট আমার মনে হয় শুরু হবে। আমরা যদি নির্মোহভাবে দেখি বাংলাদেশের মুহূর্তে পলিটিক্সটা, সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষকে কিন্তু এই যে আগের যে ক্ষমতাশালী দল বিএনপি কিন্তু খুশি করতে পারেনি ইতিমধ্যে। তারা শুধু নির্বাচন চাচ্ছে বা তারা সংস্কারের অনেক কিছু মানছে না, কিন্তু সাধারণ মানুষ পরিপূর্ণ সংস্কার চায়। আসলে সংবিধান যদি আপনি পরিবর্তন করতে না পারেন, সংবিধানের কিছু ধারা যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু আসলে অন্য কোনো সরকার ক্ষমতায় এসে সেটা কখনই পরিবর্তন করবে না। কারণ সংবিধানের এই ধারাগুলো দিয়ে কিন্তু খুব নিদারুণ ভয়ঙ্করভাবে কিন্তু জাতিকে শোষণ করা যায় এবং সেই অবস্থার বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষের অবস্থান সবসময়। এবং যে কারণে সাধারণ মানুষ বলতে পারছে না, করতে পারছে না,
আবার আগের অবস্থায় ফিরতে চাচ্ছে না, সেটা সেই আকাঙ্ক্ষার কথা কিন্তু ইসলামী দলগুলো বলছে মানুষকে। বাংলাদেশের ইসলামী দলগুলো, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বা আরও যে সমস্ত ইসলামী দলগুলো রয়েছে, সেগুলো কিন্তু সেই সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথাগুলো বলছে। তারা আগে সংস্কার চায়, পরিপূর্ণভাবে সংবিধান পরিবর্তন চায়, এরপরে হচ্ছে তারা নির্বাচন চায়। নির্বাচনের স্থানীয় সরকার নির্বাচন আগে, এরপরে হচ্ছে জাতীয় নির্বাচন। এভাবেই কিন্তু তারা একটা ধারাবাহিকতা মানুষের কাছে পেশ করছেন। তো যেটা বিএনপি আসলে এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এই মুহূর্তে বাংলাদেশের, এবং অতীতে বহুবার ক্ষমতায় যাওয়ার সুবাদে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল এই মুহূর্তে। তো যেটা কোয়ালিশন যেটা হওয়ার, আজকে যেটা আমরা বুঝতে পেরেছি যে আসলে ইসলামী দলগুলো সব যদি এক হয়ে যায় এবং সাধারণ মানুষ যারা কথা বলতে পারতেছে না, তারা যে কোনো মুহূর্তে কিন্তু তারা পরিবর্তন চায়, হোক সেটা ইসলামী দলগুলোর হাতে হোক, তাতে কিছু আসে যায় না। অবস্থাটা এইরকম হয়ে গেছে, পছন্দ করেন বা না করেন। তো তাহলে আর এজ ইউজুয়াল বিএনপি ছাড়া অন্য যে সমস্ত দলগুলো রয়েছে, আকাঙ্ক্ষা তো আসলে জনগণের বাইরে নয়। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেসবের সাথে কিন্তু ইসলামী দলগুলোর আকাঙ্ক্ষাগুলো মিলে যাচ্ছে। ইভেন এই সময় যে সরকার বা এনসিপি, স্টুডেন্টরা যে দলটা করেছে, যারা আসলে আন্দোলনের সময়, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় জুলাইয়ের নেতৃত্বে ছিল, তাদের কথা যদি বলি, তারাও কিন্তু সংস্কার চায়, পরিবর্তন চায়। যেই পরিবর্তনটা আজকে এই বৃহত্তর এই সমাবেশ থেকে ঘোষিত হয়েছে। এবং মানুষ কিছুটা, আমরা যেটা লক্ষ্য করছি যে সারা দেশেই মানুষ কিছুটা কিন্তু আশাপ্রদ হয়েছে যে আসলে এদের যদি একটা কোয়ালিশন দাঁড়ায়, তাহলে কিন্তু তারা তাদের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা কিন্তু বহিঃপ্রকাশ ঘটাতে পারে নির্বাচনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আসলে সংস্কারের যে রূপরেখাটা তৈরি হয়েছে, সেটা কিন্তু ফুলফিল করতে হবে। সংস্কারের মাঝখানে থেমে যাওয়া যাবে না। বিশেষ করে নির্বাচন কমিশন, সংবিধান, আসলে বারবার বলা হচ্ছে যে নির্বাচিত সরকার এই সংস্কার করবে। কার নির্বাচিত সরকার? নির্বাচিত সরকার, এই সরকার কি তাহলে নির্বাচিত নয়? তো এই যে হাজার হাজার ছাত্রের বা জনসাধারণের, আমজনতার মৃত্যুর রক্তের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে, জন আকাঙ্ক্ষার কথাই বলবে। এদের তো অন্য কোনো স্বার্থ থাকার কথা নয়। এই গণঅভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, তাদের তো অন্য কোনো আকাঙ্ক্ষার এখানে স্থান নেই। জন আকাঙ্ক্ষায় তাদের আকাঙ্ক্ষা। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ ঘটবে। একদিকে বিএনপি, অন্যদিকে যে সমস্ত ক্ষুদ্র দলগুলো রয়েছে বা ইসলামী দলগুলোর নেতৃত্বে বাংলাদেশে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। এবং সাধারণ মানুষের যেটা মত, সেটা হচ্ছে তারা যে কোনোভাবে একটা পরিবর্তন চায়। এবং তো বাংলাদেশের পরিবর্তনটা কিন্তু আসলে বিএনপির হাত ধরে আসতে পারত, কিন্তু তারা কেন বুঝতে চাচ্ছে না, সেটা নিয়ে আসলে বহু ধরনের আলাপ আলোচনা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো শেষ পর্যন্ত জন আকাঙ্ক্ষার জয় হোক, গণমানুষ যা চায়, বেসিক জিনিসগুলো পরিবর্তন হোক, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসুক, এই মেরুকরণ দিয়ে হলেও বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসুক। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।